নভেম্বর। তো হুম। কি মনে হয় যে কি সমাধান সূত্র বেরাবে, এবং ইন্ডাস্ট্রির আগে কি যেটা হয়নি সেটা এই পরিবর্তনের ফলে হতে পারে বলে আপনার মনে হচ্ছে? না, 31শে অক্টোবর 1লা নভেম্বর নতুন গিল্ডের ইলেকশন হবে, সেটা কালকে মিঠুনদার উপস্থিতি এবং নেতৃত্বে সবাই মিলে মেনেও নিয়েছি। আমরা সবাই সবাই ছিলাম। আমরা হ্যাঁ, আমরা মিনস প্রডিউসার, ডিস্ট্রিবিউটর, টেকনিশিয়ান, পুরো সিনেমা ইন্ডাস্ট্রি সবাই ছিলেন। হ্যাঁ, হ্যাঁ। সবাই মেনে নিয়েছে এবং সবাই খুব খুশি। এবং আগে যে ইলেকশনটা, যে এক্সিস্টিং কমিটিটা আছে, সেটা সম্পূর্ণ মানে তার কোনো এক্সিস্টেন্স থাকবে না। আচ্ছা। সেটাকে বাতিল করে দিয়েই নতুন করে ইলেকশনটা হবে। হুম। এবং আমার মনে হয় যে ইলেকশনটা খুব দরকার ছিল। এরকম একটা নিরপেক্ষ একটা ইলেকশন হওয়া দরকার। সেটা সরকার তত্ত্বাবধানে হলে আরো ভালো। তারপর দেখা যাক। সবাই তো আমরা ভালোর জন্য বসে থাকি। মানে একটা তো ইন্ডাস্ট্রিতে এতদিন ধরে একটা থ্রেড কালচার, ব্যান কালচার ছিল, সেটা স্বরূপ বিশ্বাস বলুন, যেই যেই যাদের ইনফ্লুয়েন্সে ছিল। তো এবার মিঠুন দা এবং রূপাদি, রুদ্রনীল দ্বারা এগিয়ে এসেছেন। তো সেই জায়গা থেকে কি প্রডিউসার, অ্যাজ আ প্রডিউসার আপনার মনে হয় যে কি উন্নতি হতে পারে? না, অবশ্যই এটা খুব পজিটিভ যে এরকম একটা পজিটিভ চিন্তা ভাবনা করছে। এবার ইন্ডিভিজুয়ালি না মিঠুন দা, না রূপাদি, না রুদ্র এরা এগিয়ে এসেছে, এটা সরকার, এরা সরকারকে রিপ্রেজেন্ট করছে। হুম, তার মানে সরকারের একটা সদিচ্ছা রয়েছে যে আমাদের এই ইন্ডাস্ট্রিটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার। হুম। দেখা যাক, বাদ আহ, বাকির ওপর সময় বলবে। আমরা খুব আশাবাদী যে এরকম একটা পদক্ষেপ নেওয়া দরকার ছিল। আর মিঠুন দা কালকে বলছিলেন যে মানে বিধানসভা নির্বাচনের মতো এই নির্বাচনটাতেও এসআইআর এর প্রয়োজনীয়তা রয়েছে। তো এইটাতে কি বলবেন, মানে এসআইআর, এই যে আপনাদের যে নির্বাচনটা হবে গিল্ডে, সেখানে কিভাবে কি প্রসেসটা হবে? না, অবশ্যই এটা যারা ভোট ভোট দেন, গিল্ডের মেম্বার, তাদের একটা স্ক্রুটিনি হওয়া দরকার। হুম, যে মানে উইথ ডিউ রেসপেক্ট টু এভরিওয়ান, কেউ অটো চালান, সেটা মিঠুনদা বললেন যে একজন অটো চালান, হুম, তিনিও নাকি গিল্ডের মেম্বার, হুম। তিনি কোনো কাজ করেন না, এইগুলো তো বন্ধ হওয়া দরকার। তার জন্য একটা স্ক্রুটিনি হওয়া দরকার। সেটা হয়তো অবশ্যই হতো। পরে একটা লিস্ট বেরোবে, ভোটার লিস্ট বেরিয়ে তারপরে হয়তো ইলেকশনটা হবে। আচ্ছা, এই লিস্টটা বেরিয়ে তারপরে নির্বাচনটা হবে মানে? তারপর ডেফিনেটলি একটা স্ক্রুটিনি না হলে তো হ্যাঁ। এক্স ওয়াই জেড যে কেউ ভোট দিয়ে দেবে। আচ্ছা, আচ্ছা। তো মানে মোটামুটি সভাপতি হিসাবে কাকে দেখতে চাইছে ইন্ডাস্ট্রি বলে আপনার মনে হচ্ছে? জানি না, আমার কোনো কিছু মনে হচ্ছে না। আমি চাইছি একটা সুন্দর সুস্থ আগে নির্বাচন হোক গিল্ডে, হ্যাঁ। পরে বাদ বাকিটা তারপরে ঠিক। বেশ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ঠিক রচনাদা। ঠিক। হ্যাঁ। সেটা এখন এখন কি কিসে আছে তো? এখন আমি আপাতত কিছু ফ্রিল্যান্সিং লেখালেখি করছি। আর একটা আচ্ছা, নতুন পোর্টাল খুলেছে ওরা, যুবশক্তি বলে। ওরা আর কি মানে আমাকে বিনোদনের বিভাগের দায়িত্বটা দিয়েছে, তাই জন্য ওদের হয়ে এখন আপাতত আমি নিজের মতো ভালো করে ভালো। করছি আর কি। তো তোমাদের কিছু হলে আমাকে প্লিজ জানিও হ্যাঁ তোমাদের হ্যাঁ হ্যাঁ, যদি। যোগাযোগ রেখে দেবো। হ্যাঁ, 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 ঠিক। ঠিক আছে অতনুদা, থ্যাংক ইউ। ওকে ওকে হ্যাঁ। ওকে, বাই।